10টা 12টায় বেজে গেছে বন্ধুগণ। তাই আমরা বলছি আপনারা আদেশে কথা বলছে এই কিউ হবে আপনার কিউ আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলছি 28টার মধ্যে আমরা তো 28টা বলবো না, দু একটা আমরা হাতে রেখে আমরা বলছি আজকের দিনে মহারাজার নেতৃত্বে 2026 সাল এই সাধারণ নির্বাচনে আমরা গণতান্ত্রিক পরিবেশে লড়াই করে 28টার মধ্যে 25টা আসন নিয়ে পুনরায় আমরা ক্ষমতায় দখল করব। বন্ধুগণ, শুধু তাই না, আমরা 2023 সালের নির্বাচনে আমরা বুঝতে পেরেছি কিভাবে খেলবে আগামী দিন এই রাজ্যের বিধানসভায় রামপুর সরকার নিয়ে এবং আমাদের তীব্রতা মুখ্যমন্ত্রী আসন দখল করতে পারেন সেটাও আমরা বুঝতে পেরেছি। বন্ধুগণ, আমাদের কারো কাছ থেকে শিখতে হবে না। মহারাজা পরিষ্কার ভাবে বলছে আমি মুখ্যমন্ত্রী আসনে আজ আমি 2028 সাল বিধানসভা নির্বাচনে লড়াই করে সেখানে আমি যাবো, কেউ বাধা করতে পারবো না। কেউ সেই মুখ্যমন্ত্রী আসনে অলঙ্কৃত হওয়ার জন্য মহারাজা শুধু সময়ের অপেক্ষায় আছে। বন্ধুগণ, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। এই রাজ্য তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অতীতে আমরা দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী নিয়ে এই রাজ্যে হাজার হাজার বছর ধরে রাজ শাসন চলেছিল। বন্ধুগণ, সেইভাবে আগামী দিন আজকের দিনে আমরা দেখেছি দেশে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা বানানোর জন্য ষড়যন্ত্র, কোথাও কোথাও দাঙ্গা হয়েছে, রক্ত হরণ হয়েছে, ব্লাডশেড হয়েছে। আগামী দিন মহারাজার নেতৃত্বে আমরা ক্ষমতা আসার পরে কাউকে ভয় পেতে হবে না। সমস্ত ধর্মাবলম্বী জনগোষ্ঠীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যার যার ধর্ম, যার যার বিশ্বাস, সেটা আপনারা আরো মাথা উঁচু করে আপনাদের সে ধর্মকে আরো রক্ষা করতে পারবে।